আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জানি যে সিনথেটিক ফাইবার তৈরি করবার জন্য কয়েকটা স্পিনিং প্রসেস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েট স্পিনিং প্রসেস। এখন ওয়েট স্পিনিং প্রসেস এটা কেন নামকরণ করা হলো, এর পিছনে কারণ হচ্ছে যে যখন ফাইবার গুলা আমরা তৈরি করব, ফাইবার গুলা তৈরি করা হয় হচ্ছে পলিমার সলিউশন থেকে বা মেল্টেড পলিমার থেকে। এখন এই মেল্টেড পলিমার গুলা যখন হচ্ছে যে ফিল্টার হয়ে স্পিনারেটের মাধ্যমে স্পিনারেটের ভিতর দিয়ে পাস করব, তখন সেটা ফাইবারে কনভার্ট হয়ে যায়। আমরা জানি যে স্পিনারেট হচ্ছে একটা স্টিলের তৈরি পার্ট, যার ভিতরে প্রচুর পরিমাণে হোল থাকে। সেই হোলের হোলগুলা থাকে খুবই সূক্ষ্ম, খুবই চিকন হোল থাকে। এবং সেই হোলের ভিতর দিয়ে পলিমার চিপস যখন বের হয়, তখন অনেক চিকন আকারে মানে সূক্ষ্ম ফাইবার আকারে বের হয়। এবং সেই ফাইবার গুলাকে সলিড করতে হয়। সলিড করবার জন্য এই ফাইবার গুলাকে ভেজানো হয়। ভেজানোর মাধ্যমে আমরা সেটা সলিড করব, কিন্তু এটা নর্মাল ওয়াটারে ভিজালে হবে না। এটা হচ্ছে যে কোগুলেশন বাতে আমরা কেমিক্যালের মধ্যে ডিজলভ করব, সরি কেমিক্যালের মধ্যে আমরা ভেজাবো বা কেমিক্যালের মধ্যে ওয়েট করব। কেমিক্যালের মধ্যে ওয়েট করবার পরে এটা সলিড হয়ে যাবে। মূলত এই ওয়েট করে সলিড করা হয় মূলত ফাইবার গুলাকে। এই কারণে এটার নাম হচ্ছে ওয়েট স্পিনিং প্রসেস। আমরা জানি যে ওয়েট স্পিনিং প্রসেসের ছাড়াও আরো আরো কিছু স্পিনিং প্রসেস আছে, যেমন ড্রাই স্পিনিং প্রসেস, তারপর হচ্ছে মেল্ট স্পিনিং প্রসেস। মেল্ট স্পিনিং প্রসেস আসলে সব ধরনের ফাইবার গুলা তৈরি করা যায় না। মেল্ট স্পিনিং প্রসেসের মাধ্যমে ওই ফাইবার গুলাকে তৈরি করতে পারবো যেটা হিট দিলে গলে যাবে। যেমন পলিয়েস্টারকে বা নাইলন এগুলাকে হিটে গলে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েট স্পিনিং প্রসেসে যেতে পারবো। বাট হচ্ছে যখন আমরা বিসকস ফাইবার তৈরি করব বা আমরা রেয়ন তৈরি করব অথবা টেন্সিল বা মডাল এই টাইপের যে ফাইবার গুলা তৈরি করব, তখন কিন্তু এটা মেল্ট স্পিনিং এ গেলে আমরা করতে পারবো না। এটাকে আমাদের তখন ওয়েট স্পিনিং এ আসতে হবে। কারণ হচ্ছে যে আমরা জানি যে বিসকস ফাইবার তৈরি হয় হচ্ছে কটন লিন থেকে, তারপর হচ্ছে উড পাল্প থেকে। তো উড পাল্প হিটের কারণে কিন্তু গলে না, কাঠ হিটের কারণে গলবে না। তো সেই ক্ষেত্রে বা ব্যাম্বো থেকেও তৈরি করতে পারি। তো এগুলা যেহেতু হিটের কারণে গলে না, এগুলাকে গলাতে হয়। গলানোর জন্য আমরা কেমিক্যাল ইউজ করব। তো কেমিক্যালের মাধ্যমে আমরা এই যে পলিমার সলিউশনটা পাবো, যেখানে হচ্ছে যে অনেকগুলো প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে এইগুলাকে থেকে সেলুলোজ এক্সট্রাক্ট করা হয়। সেলুলোজ এক্সট্রাক্ট করবার পর মানে হচ্ছে ব্যাম্বো বলি বা উড পাল্প বলি বা কটন লিন্ট বলি, এগুলা থেকে সেলুলোজ গুলাকে এক্সট্রাক্ট করতে হয়। সেলুলোজ গুলো এক্সট্রাক্ট করবার পর তারপর হচ্ছে আমরা কস্টিক সোডা বা অ্যাসিড দ্বারা এগুলাকে আমরা সলিউবল করব অ্যাসিড দ্বারা বা কস্টিক সোডা দ্বারা সলিউবল করব। সলিউবল করার পরে এটা আমরা তখন পাবো পলিমার সলিউশন। এখানে আমরা একটু স্ক্রিনে আসি। স্ক্রিনে আমরা পলিমার সলিউশন যে পলিমার সলিউশনটা পাবো, সেই পলিমার সলিউশনটা আমরা একটা ট্যাঙ্ক, অনেক সময় আমরা এটাকে হপার বলি, সেই হপারের মধ্যে নেবো। এটা হচ্ছে আমাদের পলিমার সলিউশন। তো পলিমার সলিউশনটা নেবার পর যখন ট্যাঙ্কের মধ্যে আসবে, যখন আমরা মেন মেকানিজমে চলে যাব, তখন সেই ক্ষেত্রে এইখানে একটা পাম্প থাকে, আমরা একটু হাইলাইটিং করে দিচ্ছি। এই পাম্প থাকে, এই পাম্পের সাহায্যে পলিমার সলিউশন গুলা কন্টিনিউয়াসলি সামনের দিকে এগোবে। তো সামনের দিকে আছে এইখানে আমাদের ফিল্টার আছে। ফিল্টারের কাজ হচ্ছে যে যদি মানে কোনো দানা দানা থেকে থাকে বা কোনো ইম্পরিটিস থেকে থাকে যেগুলো হচ্ছে শক্ত হয়ে আছে, এইগুলো যেন স্পিনারেট পর্যন্ত না যায়। যেহেতু একটু আগে আমি বলেছি যে স্পিনারেটের মধ্যে প্রচুর পরিমাণে হোল থাকে, সেই হোলগুলো অনেক সূক্ষ্ম থাকে। যদি কোনো একটা দানা অথবা যদি যেগুলা আহ শক্ত যে এইগুলা আছে, ইম্পরিটিস গুলা আছে, এটা যদি স্পিনারেট পর্যন্ত আসে, তাহলে সেই ক্ষেত্রে হোলগুলা বন্ধ হয়ে যেতে পারে। তো হোলগুলা যদি বন্ধ হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফাইবার আকারে বের হবে না সেই পলিমার চিপস, যেহেতু হোলগুলা বন্ধ হয়ে গেছে। তো আমরা এখানে ফিল্টার করব। এখানে ফিল্টার করবার পর পলিমার চিপস পলিমার সলিউশনটা সামনের দিকে এগোবে। তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে বলা হয়েছে কোগুলেশন বাথ। কোগুলেশন বাথ, তাহলে এই কোগুলেশন বাথে হচ্ছে কেমিক্যাল দেয়া আছে। এখন একটা বিষয় আমরা মনে রাখবো যে সাপোজ আমি যদি ভিসকস ফাইবার তৈরি করতে চাই, তাহলে আমার পলিমার সলিউশন করতে হবে কস্টিক সোডা দ্বারা। এখন কস্টিক সোডা দ্বারা যদি সলিউশন করি, এখন সেই কস্টিক সোডাটাকে রিমুভ করবার জন্য আমরা এখানে অ্যাসিড দিব। অ্যাসিড দিলে যেটা হবে যে কস্টিক সোডা আর অ্যাসিডের রিয়াকশনে ফাইবার থেকে সেই কস্টিক সোডা বের হয়ে যাবে। আমরা জানি যে কস্টিক সোডা প্লাস হচ্ছে অ্যাসিড, এটা যদি রিয়াকশন করে ওয়াটার আর হচ্ছে সল্ট তৈরি হয়। তো সল্ট গুলা নিচে জমা পড়বে আর ওয়াটার এটার সাথে থেকে যাবে, সেটা অসুবিধা নাই। তাহলে কস্টিক সোডার সলিউশনের মধ্যে আহ, আহ, তাহলে অ্যাসিডের সলিউশনের মধ্যে আমরা এটাকে ওয়েট করব।
ওয়েট করবার পরে তারপর ওয়েট করবো। ওয়েট করার পরে এখন আসলে এই স্পিনারটা ওয়েট অবস্থায় থাকে, যে বের হওয়ার সাথে সাথেই যেন এটা সলিড হয়ে যায়। এখানে আমরা একটু খেয়াল করছি যে এটা কিন্তু একটা পাইপ লাইন, এটা কিন্তু একটা পাইপ লাইন। তো পাইপের ভিতর দিয়ে ফাইবার পলিমার সলিউশনটা আসবে, আসার সাথে সাথে এটা স্পিনার থেকে বের হয়ে একেবারে ফ্রি হয়ে যাবে যখন সে কেমিক্যালের সাথে রিয়াকশন করবার সুযোগ পাবে। এখন তাহলে এখানে সলিডিফিকেশন করা হচ্ছে মূলত ওয়েট করে, কেমিক্যালের মধ্যে ওয়েট করে আমরা এটাকে সলিড করব। সলিড করবার পর এই ফাইবার গুলা গাইড রুলারের মাধ্যমে এভাবে আসবে এইখানে। এই যে এটা হচ্ছে আমাদের ফাইবার, ফাইবার তৈরি হয়ে গেল। এখন একটা বিষয় একটু বলি, এই জায়গাটাকে বলা হয়েছে স্ট্রেচিং। আমরা জানি যে যখন ফাইবার গুলা তৈরি হবে, ফাইবার গুলা তৈরি হবার পর এই ফাইবার গুলা হচ্ছে আহ ফাইবারের মধ্যে যে পলিমার চেইন গুলা থাকে, সেই চেইন গুলা কিন্তু অরিয়েন্টেশন থাকে না। দেখা যাচ্ছে যে ফাইবার গুলার চেইন গুলা আঁকা বাঁকা থাকে, যার ফলে হচ্ছে ফাইবার যেটা তৈরি করা হলো সে ফাইবারের স্ট্রেংথ ঠিক থাকে না, স্ট্রেংথ কম বেশি হয়। তো ফাইবারের স্ট্রেংথ বাড়াবার জন্য আমাদের আহ এইখানে স্ট্রেচিং করতে হবে। মানে হচ্ছে যে এই যে রোলারটা আছে, এই রোলার আর এই রোলারের বা এখানে আমাদের ফ্রন্ট রোলার আছে, এই তিনটা রোলারের থেকে পিছনের রোলার যেটা আছে, পিছনের রোলার স্পিডের থেকে ফ্রন্ট রোলার স্পিড একটু বেশি রাখা হয়। ফ্রন্ট রোলার স্পিড বেশি রাখলে যেটা হয় যে ফাইবারের মধ্যে টান পড়ে, টান পড়লে পলিমার চেন গুলা সোজা হয়ে যায়। সোজা হয়ে গেলে ফাইবারের যে স্ট্রেংথ এটা বৃদ্ধি পায়। তো এটাকে আমরা বলে থাকি ড্রয়িং। ড্রয়িং তাহলে কেন করছি বা স্ট্রেচিং কেন করছি? স্ট্রেচিং করছি হচ্ছে ফাইবারের মধ্যে পলিমার চেন গুলাকে সোজা করবার জন্য, যাতে স্ট্রেংথ বৃদ্ধি পায়। তো স্ট্রেংথ বৃদ্ধি পাওয়ার পর এটাকে ওয়াশ করব আমরা ওয়াশিং বাথে। ওয়াশ করবার পর আমরা আহ, আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে ফাইবার ফিনিশিং করব। আমাদের যদি কোনো ফিনিশিং করবার প্রয়োজন হয় তাহলে ফিনিশিং করব। আর তারপর এখানে আমাদের হিট সেট করতে হয়। হিট সেট করার উদ্দেশ্য হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রোলার আছে, দুইটা রোলার হিটেড রোলার, কালার দেখে বুঝতে পারছি যে ফায়ারের মতো কালার আছে। তো হিটেড রোলারে আমরা এটাকে হিট করব। এটাকে বলে হিট সেট। হিট সেট করবো এই কারণে যে ফাইবার গুলাকে ডাইমেনশনালি স্টেবল রাখা, যে পরবর্তীতে যেন এটা ডাইমেনশনে কোনো চেঞ্জ হয়, অনেক সময় চেঞ্জ না হয়। অনেক সময় দেখা যায় কি যে অ্যাপারেল তৈরি করবার পর যখন আমরা এটাকে কিছুদিন ব্যবহার করে ওয়াশ করি তখন ছোট বা বড় হয়। তো ছোট বড় হওয়া এটা কিন্তু একটা ফল্ট। তো সেই ক্ষেত্রে ফাইবার গুলা যেন এই ফাইবার দিয়ে তৈরি করা ড্রেস গুলা যেন ছোট বড় না হয় তার জন্য আমরা হিট সেট করবো। তো এই হিট সেট করবার জন্য ফাইবার গুলাকে আমরা এরকম হিটিং রোলারের উপর দিয়ে পাস করব। পাস করবার পর আমাদের এইখানে দুইটা অপশন আমাদের এইখানে শো করছে। এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন আছে। তো একটা অপশন হচ্ছে যে ডাইরেক্টলি যে ফাইবার গুলো আমরা তৈরি করেছি সেই ফাইবার গুলা হচ্ছে এইখানে একটা ববিনের মধ্যে জড়ায় যাবে, এটা একটা অপশন। দুই নম্বর অপশন হচ্ছে ফাইবার গুলা আমরা এইখানে আমরা কেটে ফেলতে পারি, কেটে স্ট্যাপল করতে পারি। এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে যে ফাইবার গুলাকে কেটে আমরা স্ট্যাপল করব কেন, বা আমি ডাইরেক্টলি ফাইবার গুলাকে এইখানে ববিনের মধ্যে জড়াবো কেন? ববিনের মধ্যে মূলত জড়াবো এই কারণে যে আমি যদি একেবারে সিনথেটিক ফ্যাব্রিক তৈরি করতে চাই বা সিনথেটিক ফ্যাব্রিকের গার্মেন্টস তৈরি করতে চাই, তাহলে আমি এই ফাইবার গুলাকে ফিলামেন্ট আকারে রাখবো। ফিলামেন্ট মানে হচ্ছে যে কন্টিনিউয়াস লেন্থ অফ ফাইবার। এখন সাপোজ এখানে কোয়েশ্চেন তৈরি হতে পারে যে 100% সিনথেটিক ফ্যাব্রিক কোনগুলা। আমরা খুবই জনপ্রিয়, আমরা জানি যে আহ, আমরা যে গাউন গুলা দেখি বা শার্টিন ফ্যাব্রিক অথবা স্পোর্টস ওয়্যারের যে গার্মেন্টস গুলা দেখি, এগুলা কিন্তু 100% সিনথেটিক হয়ে থাকে। জার্সি গুলা 100% সিনথেটিক হয়ে হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কটনের সাথে অথবা অন্য ফাইবারের সাথে আমরা সিনথেটিক ফাইবার মিক্স করে দেই। আমরা জানি যে একটা ফ্যাব্রিক খুবই জনপ্রিয় 65-35, মানে 65% কটন আছে, 35% পলিয়েস্টার আছে। তো 65% কটন আর 35% পলিয়েস্টার যদি করতে চাই, মানে এটাকে আমরা ব্লেন্ডেড ফ্যাব্রিক বলি, যে কটন পলিয়েস্টার ব্লেন্ড করা থাকে। তো ব্লেন্ডেড ফ্যাব্রিক করবার জন্য আমরা তো জানি যে কটনের যে ফাইবারের লেন্থ, সেই ফাইবারের লেন্থ কিন্তু খুবই কম, 0.5 থেকে টু 2 ইঞ্চ পর্যন্ত হতে পারে, বা খুবই হাই কোয়ালিটির কটন হলে ম্যাক্সিমাম 3 ইঞ্চ পর্যন্ত হতে পারে। বাট পলিয়েস্টার কিন্তু লম্বা ফাইবার, মানে ইনিশিয়ালি অনেক লম্বা থাকে। এখন প্রচুর লম্বা ফাইবারের সাথে আমরা কিন্তু এই শর্ট ফাইবার গুলাকে মিক্স করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে পলিয়েস্টারটাকে কটনের মতো করে ছোট ছোট টুকরা করতে হয়। তো কটনের মতো ছোট ছোট টুকরা করে পরবর্তীতে আমরা কটনের সাথে ব্লেন্ড করে তারপর আমরা
ইয়ান তৈরি করব, সেই ইয়ান দিয়ে পরবর্তীতে আমরা ফ্যাব্রিক বানাবো। এখন এইখানে সবার মধ্যে কোয়েশ্চেন হতে পারে যে আসলে ব্লেন্ড কেন করব। ব্লেন্ড করব মূলত এই কারণে যে কটন তো আমরা জানি যে ব্রাইটনেস একটু কম, তারপরে স্ট্রেংথ একটু কম যদি আমরা সিনথেটিক ফাইবারের সাথে কম্পেয়ার করি। তো আমরা যদি ব্রাইটনেসও বাড়াতে চাই, আবার স্ট্রেংথও বেশি পেতে চাই, আবার কমফোর্টেবলও করতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে কটন, পলিয়েস্টার এগুলোকে ব্লেন্ড করে আমরা ফ্যাব্রিকটা তৈরি করে থাকি। তো এটা একটা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্স এখানে শো করে। 100% কটনের একরকম ক্যারেক্টারিস্টিক্স, 100% সিনথেটিকের আরেক রকম ক্যারেক্টারিস্টিক্স, আবার যদি দুটো ব্লেন্ড করে দিই ওটার ক্যারেক্টারিস্টিক্স আরেক রকম। তো আসলে এগুলা সবই করা হয় যে আমাদের কাস্টমার বা বায়ারের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবার জন্য। তো তারপরেও হচ্ছে যে 100% সিনথেটিক যে ড্রেসগুলো আছে এটাও খুবই জনপ্রিয়। আবার হচ্ছে ব্লেন্ড করা যে ড্রেসগুলো আছে এটাও খুবই জনপ্রিয়। তো এক একজনের পছন্দ এক এক রকম। তো সবার জন্যই আমরা ড্রেস তৈরি করব, এর জন্য হচ্ছে যে আমাদের বিভিন্ন ওয়েতে যেতে হয়, বা বিভিন্ন ওয়ে অবলম্বন করতে হয়, বা বাইরের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে হয়। তো আশা করছি সবাই ওয়েট স্পিনিং প্রসেস সম্পর্কে আইডিয়া হয়েছে। আমরা একটা জিনিস একটু বা জানিয়ে রাখি, আমাদের মেল্ট স্পিনিং সম্পর্কে আমাদের কন্টেন্ট আছে, বা ওয়েট স্পিনিং, সরি, ড্রাই স্পিনিং সম্পর্কে কন্টেন্ট আছে, ওইগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমাদের যে ম্যানমেড ফাইবার তৈরি করবার জন্য বিভিন্ন রকমের স্পিনিং প্রসেস, সেই স্পিনিং প্রসেস সম্পর্কে আমাদের নলেজটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।